একটা হাত, একটা ভুল সিদ্ধান্ত আর একটা মুহূর্ত যা ফুটবল ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। গল্পটা 1986 সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড। Korean super spicy flavor in Mr. Noodles. Oh bro, what a challenge. ম্যাচের 51তম মিনিট, একটা বল আকাশে ভাসতে ভাসতে ইংল্যান্ডের পেনাল্টি বক্সে পৌঁছালো। বলটা ক্লিয়ার করতে এগিয়ে এলেন ইংল্যান্ডের গোলকিপার পিটার সিলটন, উচ্চতা 6 ফুট 1 ইঞ্চি, আর তার সামনে জাম্প করলেন দিয়াগো ম্যারাডোনা, উচ্চতা মাত্র 5 ফুট 5 ইঞ্চি। লজিক বলে বলটা গোলকিপারের হাতেই যাওয়ার কথা, কিন্তু অবিশ্বাস্যভাবে বলটা ম্যারাডোনার গায়ে লেগে জালে ঢুকে গেল। গোল! পুরো স্টেডিয়াম উল্লাসে ফেটে গেল, কিন্তু ইংল্যান্ডের প্লেয়াররা খেপে গেল, কারণ তারা কিছু একটা দেখেছিল যা রেফারি দেখেননি। পরে রিপ্লে দেখে পরিষ্কার হয়ে গেল ম্যারাডোনা মাথা দিয়ে নয়, বরঞ্চ হাত দিয়ে রীতিমতো পাঞ্চ করে বলটা জালে পাঠিয়েছিলেন। হ্যাঁ, সরাসরি হাত দিয়ে। আজকের ভার টেকনোলজির যুগে হয়তো গোলটা 10 সেকেন্ডও টিকতো না, কিন্তু 1986 সালে তো আর ভার ছিল না। রেফারি মনে করেছিল এটা হেড, সো গোলের সিদ্ধান্তই বহাল থাকলো। ম্যাচ শেষে সাংবাদিকরা ম্যারাডোনাকে জিজ্ঞাসা করেছিলেন গোলটা কিভাবে হলো। ম্যারাডোনা হেসে সেই আইকনিক লাইনটা বলেছিলেন, আ লিটল বিট উইথ দ্য হেড অফ ম্যারাডোনা অ্যান্ড আ লিটল বিট উইথ দ্য হ্যান্ড অফ গড। সেখান থেকেই জন্ম নেয় ফুটবল ইতিহাসের সেই বিখ্যাত নামগুলোর একটি, দ্য হ্যান্ড অফ গড। Was your hand or the hand of God? Cheers, you know. For me, man. It was my hand. অন্যদিকে ইংল্যান্ডের ম্যানেজার ক্ষোভে বলেছিলেন এটা কোনো ঈশ্বরের হাত ছিল না, এটা ছিল একজন প্রতারকের হাত। মজার ব্যাপার হলো, যে গোলটা কখনো গণনা হওয়ার কথা ছিল না, সেই গোলের হাত ধরেই ম্যারাডোনা এগিয়ে গিয়েছিলেন বিশ্বকাপ ট্রফির দিকে, আর সেই ট্রফিটাই উঠেছিল তার হাতে। পরবর্তী এপিসোডে বলবো বিশ্বকাপের এক অবিশ্বাস্য ঘটনা, যেখানে একজন কিংবদন্তি ফুটবলার তার পরিবারের জন্য এমন এক সিদ্ধান্ত নিয়েছিলেন যার ফলে তার বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল। মেক শিওর ইউ ডোন্ট মিস দ্যাট।